আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলমোস্ট 3 বছর ওয়েট করেছি। তো সেই জায়গা থেকে এবং ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারণ বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না। ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলোনি কখনো। আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা শেহজাদ, মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা, তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। তুমি মানুষের মতো মানুষও বাবা। এবং একটি কথা বলে রেখো, তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। অপু বিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে, ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি। তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক কাজে কামনা করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন। কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না। সেটা খুব কাজে ভালো ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম। যখন 2017-তে আমি জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো বা আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না। তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ। সেটা তো আমাদের মধ্যে তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে বিশ্বাসের সাথে আমি 1 বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই এবং যেটা অপু নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে। তো আমি যদি জানতাম যে ওনার